দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বেসটা আর একটু কমাও ভাই, কমায় গেইনটা বাড়াও। এখানে আওয়াজ হয় কিসের? না না না, এই যে কথা বলে এগুলো কন্ট্রোল করেন, কোনো আওয়াজ হবে না, সাইড থেকে কোনো আওয়াজই হবে না। হ্যাঁ, এই তো ক্লিয়ার মোটামুটি হয়েছে। আরো দেখো তো বেস আরো কমানো, মাস্টার এই কি বলে এমপ্লিফায়ারের বেস কি বাড়ানো কিনা দেখো। আপনার কথা বলেন না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে দুটি কথা বলেছেন। বলেন কয়টা? আওয়াজ একটু জোরে দিয়ে বলেন কয়টা? দুইটা কথা বলেছেন। দুই কথার এক নম্বর কথা, গোটা পৃথিবীর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া গ্রহণ করো, তাকওয়ার হক আদায় করে। বাংলা অর্থ করলে হয় এমন, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এটা হলো এক নম্বর কথা। এই মোবাইল টোবাইল গুলো রাখেন তো, মোবাইল গুলো রাখেন তো, সব জায়গায় বন্ধ করেন, আমার দিকে তাকায় থাকেন, মোবাইল গুলো বন্ধ করে দেন। এটাতে এত বেশি জরুরি না। আপনি এখন এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন, আমার কথাই শুনবেন না। আপনি আছেন খালি লাইট ঠিক হইলো কিনা, দর্শক দেখা যায় কিনা, হুজুরের চেহারা কালার ঠিক আছে কিনা, এই বিচার। আর আপনি এমনি করে বসছেন কেন? এটা মাহফিলে বসার স্টাইল। বাচ্চাকে আপনার সাথে সামনে নেন, বাচ্চাটা সামনে নেওয়ার পরে আপনি বসেন, তুমি সামনে আসো, সামনে আসো। হ্যাঁ, বসার স্টাইলই বোঝে না লোকটা। বাচ্চাটার সামনে নেন, কোলের সামনে। হ্যাঁ, এই আপনি পেছনে বসেন। এই তো হয়ে গেছে সুন্দর। আপনি পাকা চাকা হয়ে বয়ে দিচ্ছেন, এত সুন্দর জায়গা, আপনি কষ্ট করতেছেন। মনোযোগী, খুব মনোযোগী। তুমি মোবাইল পাইলা কই? তোমারে মোবাইল দিল কে? কে দিছে তোমাকে মোবাইল? বলো, কে দিছে? তোমার কার এটা? তোমার আব্বু। তুমি নিছো কেন? তোমার বয়স হয়েছে মোবাইল নেওয়ার? কেন নিছো তুমি? মোবাইল নেবা না, ঠিক আছে? মনে থাকবে তোমার আব্বু আছে এখানে বাসায়। কোথায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল ধরবা না, ঠিক আছে তো? ঠিক আছে, মোবাইল ধরার বয়স তোমার হয় নাই। তোমার মতো যত বাচ্চারা আছে এরাও মোবাইল ধরবে না। মোবাইল ধরার বয়স যেদিন হবে সেদিন ধরবা, ঠিক আছে? কথা ঠিক আছে? এটাও ওয়াজ। এই যারা মোবাইলের মালিক আছেন, বাপ, সন্তানদের হাতে মোবাইল দেবেন না, ওর জীবন নষ্ট করতেছেন, আপনি টেরও পাচ্ছেন না। যুবকরা বলো, তুমি যে প্রতিদিন খালি ফেসবুক চালাও আর ইউটিউব চালাও, প্রতিদিন 2 ঘন্টা ফেসবুক চালাইলে কি পরিমাণ সওয়াব হয়? হ্যাঁ, কি কথা বলেন না তো? ওই যে ওই কেমনে কথা বলি বলেন, কেমনে বলি? এগুলো বন্ধ করতে হবে। একসাথে 2টা নৌকায় পাড়া দেওয়া যায় না, তাইলে নদীর মধ্যে করতে হয়। আপনি এখানে বসেছেন আল্লাহকে সময় দেওয়ার জন্য, আবার দুনিয়া কেন বলেন না? এই মাহফিল কি আগামীকাল আর হবে? বলেন না। আজকে রাত্রেও তো আর আধা ঘন্টা পরে আপনি মাহফিল পাবেন না। মোনাজাত হয়ে গেলে এটা কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। এটা আজকে কারো জীবনের এ রাত শেষ রাত হতে পারে। আপনি চিন্তা করে কেন মাহফিলে বসেন না? জন্য খুব মনোযোগী হয়ে বসেন। যদিও এখন আপনাদের মনোযোগ ধরে রাখতে খুব কষ্ট হবে, কারণ 11:15 বাজে, এটা বুঝি আমি। কিন্তু এরপরেও আমার কিছু করার নাই, তবে এটা আমার অপরাধ না, এটা কমিটি আমাকে দেরি করে বসাইছে, আমার কি অবশ্যই। তো বলছিলাম, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন নির্দেশনা কয়টা? একটু আওয়াজ করে জোরে বলেন।
আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন, দেখবেন হয়ে গেছে সমান সমান। কয়টা নির্দেশনা করেছেন? 1 নম্বর, আল্লাহ বলেছেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করার মতো ভয় মানে কি? এমন ভয় যে ভয় কলিজার মধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচা যায়। এমন ভয় যে ভয় কলিজার মধ্যে থাকলে জাহান্নাম থেকে বাঁচা যায়। এমন ভয় যে ভয় কলিজার মধ্যে থাকলে নেকের কাজ করার আগ্রহ তৈরি হয়। এমন ভয় যে ভয় কলিজার মধ্যে থাকলে জান্নাতের পথে চলা সহজ হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহকে ভয় করা। তাহলে সেই ভয় কখন হবে? যখন আমার দিলের মধ্যে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকবে, তো গুনাহ হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, জিনা হবে না, পর নারীর প্রতি আসক্তি থাকবে না, কারণ দিলের মধ্যে কার ভয় আছে? 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দ্বিতীয় কথাটা বুঝলেন তো? আল্লাহ কি বলেছেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি যদি আপনাদেরকে এখানে বলি টুপি মাথায় না দিয়ে কেউ ঢুকবেন না, আপনাদের ইচ্ছা, যদি টুপি না থাকে আপনি ঢুকলেন না, কথা বলে না? যাদের টুপি নাই, যতক্ষণ আপনি টুপি সংগ্রহ করতে পারলেন না ততক্ষণ আপনি মাহফিলে ঢুকলেন না। এটা আপনার ইচ্ছা, ঠিক না? বেরিয়ে বলেন। যদি আপনাকে বলা হয় জুতা ছাড়া আপনি রাস্তায় চলবেন না, তাহলে আপনি যতক্ষণ ঘরে আছেন আপনার জুতার দরকার নেই। রাস্তায় যতক্ষণ পর্যন্ত আপনি জুতা সংগ্রহ করতে পারেন নাই ততক্ষণ আপনি রাস্তায় বের না হলেও চলল। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি ব্যাপারটা এমন যে আমি আমার ইচ্ছায় 30 বছর পার হয়ে যাক, 40 বছর পার হয়ে যাক, 50 বছর পার হয়ে যাক, এরপরে মুসলমান হব, এরপরে মৃত্যুবরণ করব। বুঝেন নাই কথা? হ্যাঁ, এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে? মৃত্যুটা কি আমার ইচ্ছার উপরে নির্ভর করবে? মৃত্যুটা আমার অনিচ্ছা আমার কাছে চলে আসে, কি ঠিক না? ঠিক বলে। অনিচ্ছাকৃত দুনিয়াতে অনেক কিছু আছে, কিছু সেগুলো অনিচ্ছাকৃত হলেও আমরা জানি। মৃত্যু এতটা অনিচ্ছাকৃত যে কখন মরবো সেটাও আমরা জানি না। একদিন আগে জানারও কথা বলেন না, একদিন আগে জানারও সুযোগ নেই, 1 ঘন্টা আগে জানারও, 1 মিনিট আগে জানারও। আজরাইল সামনে হাজির হয়ে গেল, তখন জানতে পারলাম যে এখনই আমার মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তখন আর বাঁচার কোনো সুযোগ নাই। তাইলে মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কবে থেকে? বলেন তো? এটা হলো আপনাদের প্রশ্ন। বুদ্ধিমান যারা, এরা উত্তর দিতে পারছে, যারা বুদ্ধিমান না, যারা চিন্তা করে না, এরা উত্তর দিতে পারে না। বলেন মুসলমান হবে কবে থেকে? এখন থেকে না আগামীকাল থেকে? আমাদের দেশের অনেক যুবকরা এমন আছে না হুজুর, এই বিয়ে শাদী করি এরপরে দাড়িটা দিলাম, কথা বলেন না? বিয়ে শাদী করে ফেলছে, বাচ্চা দিয়ে একটা হোক, এরপরে দাঁড়িয়ে আস্তে আস্তে রাখি আর কি, নামাজ টামাজ আস্তে আস্তে পড়ি, আবার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, এরপরে একটু দাড়ি চুল পাকুক টাকুক, পাক ধরুক, যে একটা বাচ্চার সাথে বিয়ে শাদী করাই, বা মেয়ে হলে বিয়ে শাদী দেই। এই করে 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 আপনি দিনদার হতে পারলেন না, ইমানদার হতে পারলেন না, জান্নাতি হতে পারলেন না, মৃত্যুর বিছানায় শুয়ে পড়লেন, ঠিক কিনা বলেন? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। बोले मौत जिस दिन
आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा। Thank you for watching this video.